উই আর অলরেডি অ্যাওয়্যার যে অনেকগুলো হচ্ছে ভুয়া অভিযোগ আমরা দেখেছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বিভিন্ন টিভি মিডিয়াকে ব্যবহার করে কিছু ব্যক্তি অনেকটা বলবো যে কুচক্রান্ত করে আমাকে নিয়ে ছড়ানোর চেষ্টা করেছিল এবং আলহামদুলিল্লাহ যে সমস্ত টেলিভিশন চ্যানেল আমাকে নিয়ে যে ওই যে কি আমি পরে দেখেছি যে কী সব উদ্ভট জিনিসপত্র ইনফরমেশান দিয়ে কিছু ভিডিও বানিয়েছিল, আপনারা এখন চেক করে দেখবেন যে ম্যাক্সিমামই সেগুলো ডিলিট করে ফেলেছে এবং আলহামদুলিল্লাহ যে সবাই বুঝতে পারছে যে অভিযোগগুলো একেবারেই হচ্ছে বিভ্রান্তিকর, ভুয়া এবং কিছুটা হাস্যকরও ছিল এবং এই ধরনের খবর প্রচার করে যে আমি যখন বাংলাদেশের কোনো একজন নাগরিককে আসলে খারাপভাবে প্রচার করি সেটা কিন্তু বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করে এবং স্পেশালি আমি যখন তাকে কানেক্ট করি যে কোনো ভিন দেশের কোনো মানুষের সাথে কানেক্ট করে বলি যে তাকে সে কোনো চক্রান্ত করেছে, তখন কিন্তু সারা বিশ্বে মানুষ মনে করে যে বাংলাদেশিরা সবাই মনে হয় এমন। তো আমাদের দেশের মানুষ আসার বা আমাদের দেশে ইনভেস্ট করার বা আমাদের দেশের মানুষকে নিজের দেশে নেয়ার বা পারস্পরিক শ্রদ্ধাবোধের জায়গায় একজন বাংলাদেশি মানুষকে সম্মান করানোর যে জায়গাটা সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। তো এই বোধ থেকে বিভিন্ন মিডিয়া হাউস নিজেরাই সেই ভিডিওগুলো ডিলিট করেছে এবং আমাকেও জানিয়েছে এবং তারা আমার প্রতি সহমর্মিতা প্রকাশ করেছে। তো আপাতত আমার পুরো কেসটার অবস্থান এটাই, কারণ আইনি জায়গাতে আসলে এটা তেমন কোনো অগ্রগতি হয়নি বলতে খারাপও হয়নি ভালোও হয়নি। ইনফ্যাক্ট এটা নিয়ে শুধু এটা একটা হ্যারাসমেন্ট করার জন্যই আসলে এই ভুয়া মামলাটা করা হয়েছে, কারণ এটার কোনো বেসিস নেই। ইনফ্যাক্ট আপনি বলেন যে এই মামলাটার ভিকটিমকে কেউই জানে না। আমরা শুনতে পাচ্ছি মৌখিকভাবে অনেকের না একজনের নাম বলা হচ্ছে, কিন্তু সেই একজনের সাথে তো আসলে আমার পারস্পরিক সম্পর্ক রয়েছে। আমি অনেকবারই আসলে মিডিয়ার কাছে ক্লিয়ার করা হয়েছে, আমার ফ্যামিলিও ক্লিয়ার করেছে যে তার সাথে আমার প্রকৃত যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের মধ্যে একটা বিবাহের যোগ ছিল এবং সেটা সামনে আগায়নি, আমার কারণেই আগায়নি, আমি তাকে রিজেক্ট করেছি। এখন সেখানে হয়তো আমার প্রতি একটা আক্রোশের জায়গাও আছে। তো সেই আক্রোশের জায়গাটা ব্যবহার করে কোনো একজন ব্যক্তি, আমার মনে হয় না যে ঈসা নিজে এটাকে ত্বরান্বিত করেছে, হয়তো বাংলাদেশি যে আমি শফিকুর রহমান যে আছেন তাদের হয়তো কুপরামর্শে একটা ভুয়া মামলা আমাকে হ্যারাস করার জন্য চলছে। তবে এটা খুব দ্রুত ক্লিয়ার হবে এবং আমরা চেষ্টা করছি তাগিদ দেওয়ার যে ইনভেস্টিগেশন দ্রুত করুন। আমি বলছি যে আমার উপর ইনভেস্টিগেশন দ্রুত করুন, আমার উপর ফরেন্সিক রিপোর্টটা দ্রুত তৈরি করুন, কারণ আমিও চাই যত দ্রুত সব কিছু ক্লিয়ার হবে সবার কাছে। আমার জন্য আমার স্বাভাবিক জীবনে ব্যাক করা, আমার জন্য সামনে এগিয়ে যাওয়া তত সহজ হবে। তো আক্রোশের জায়গা থেকে একটা মানুষকে হ্যারাস করার জন্য একটা মিথ্যা মামলা করাই তো। এখন কমেন্ট করবো না, এটা আমি অলরেডি অ্যান্সার করে ফেলেছি যে যেহেতু একটা ভুয়া মামলা হয়েছে, সেই মামলার ক্ষেত্রে আসলে তারা কখন কি বলবে, আমি যদি আমার সব কিছু এখনই বলে দিই তাহলে আমার পরবর্তীতে আসলে কিছু জিনিস লুকানো থাকা ভালো। যে যদি কোনোভাবে তারা কোনো জায়গায় এটা ম্যানিপুলেট করার চেষ্টা করে বা কোনোভাবে আমার বিরুদ্ধে কোনো ভুয়া কোনো কিছু করার চেষ্টা করে, সেক্ষেত্রে এটা ট্যাকেল করার জন্য আমার কাছে কিন্তু এনাফ রিসোর্সেস থাকতে হবে, এনাফ ইনফরমেশন থাকতে হবে। তো আমি চাই না সব কিছু এখনই রিভিল করতে, কিছু জিনিস আমি নিজের কাছে রাখছি, এটা আমি সময় মতো রিভিল করবো। থেকেই ওনাদেরকে ইনশাআল্লাহ যেটা বলা হয়েছে, বিজ্ঞ বিচারক আমার আইনজীবীদেরকেও বলেছেন যে তারা তাগিদ দেবেন যাতে ফরেন্সিক রিপোর্টটা দ্রুত করা হয়। কি আসে, আমরা তো আসলে বিচার ব্যবস্থার প্রতি শ্রদ্ধাশীল, আমরা আশা করছি যে সব কিছু ফেয়ারভাবেই হবে এবং এই যে আপনারা মিডিয়া কর্মীরা আসছেন এটার কিন্তু আমি মনে করি আপনারাও চেষ্টা করবেন যে আসল সত্যিটা সবসময় প্রকাশ্যে রাখার, কারণ অনেক সময় এমন যদি হয়ও, আমি আশা করছি এরকম হবে না, এমন যদি হয়ও যে কেউ বিচার ব্যবস্থা প্রভাবিত করার চেষ্টা করে, সেটা করতে যেন তারা অক্ষম হয়, সেটার শক্তি কিন্তু আপনাদের হাতেই আছে। আপনারা সবসময় মানুষকে সত্যটা জানাবেন কখন কি হচ্ছে, তাহলে হয়তো আপনি যেটা বলছেন যে কেউ আসলে এভাবে আমাকে ফাঁসাতে চাবে কিনা, হয়তো চেলেও তারা সক্ষম